এই যে ব্রেকিং এ আমরা নজর রাখবো, ভেঙে দেওয়া হলো বিধাননগর পুর বোর্ড। বিধাননগর পুরসভায় বসানো হলো প্রশাসককে। সোমবার পর্যন্ত সময়। কলকাতা পুরসভাকেও মেয়রের নাম ঘোষণা না করার সময়সীমা। নাম ঘোষণা না হলে ভাঙা হবে কলকাতার পুর বোর্ড। প্রসঙ্গত মেয়র ফিরহাদ হাকিম তিনি নিজে অফিসিয়ালি ইস্তফা দিয়েছেন। মালা রায়ের কাছে তার ইস্তফাপত্র জমা করেছেন। চেয়ারপারসন হিসেবে তার কাছে ইস্তফাপত্র জমা করেছেন এবং তারপরে স্পষ্টত 3 দিনের মধ্যে নতুন মেয়রের নাম জানাতে বলা হয় এবং নাম না জানালে ভেঙে দেওয়া হবে কলকাতা পুরসভা। তবে তার আগে যে খবর পাচ্ছি আমরা, বিধাননগর পুর বোর্ডকে ভেঙে দেওয়া হলো। বিধাননগর পুরসভায় বসানো হলো প্রশাসক। বিস্তারিত জানবো, অর্ণব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। অর্ণব, কলকাতা পুরসভা এমনি ডামাডোলের মধ্যে রয়েছে, আবার এদিকে বিধাননগর পুর বোর্ডও ভেঙে দেওয়া হলো পুর এবং নগর উন্নয়ন দপ্তরের তরফ থেকে। কেন বিধাননগর পুরসভাতেও কি কাউন্সিলররা কাজ করতে চাইছেন না, মুখ লুকিয়ে রয়েছেন? কি পরিস্থিতি বিধাননগর পুরসভার? একবারই দেখো, গত কয়েকদিন ধরে যদি দেখা যায় যেভাবে কাউন্সিলররা তারা কার্যত কোথাও পদত্যাগ করছেন এবং তার পাশাপাশি দেখা যায় যারা মেয়রেরা ছিলেন তারাও পদত্যাগ করেছেন। বিধাননগর পুর নিগমের যিনি মেয়র ছিলেন কৃষ্ণ চক্রবর্তী, তিনি পদত্যাগ করেছেন। তার পরবর্তী ক্ষেত্রেই দেখা যায় গোটা পুরসভাকে পরিচালনা করবে সেটা নিয়ে কিন্তু একটা ইতিমধ্যেই ডামাডোল চলছিল বিধাননগর পুরসভায়। যদিও সেই সময় অতিক্রান্ত হয়েছে, যে নতুন মেয়রের যে নাম সেই নাম প্রকাশ করতে পারেনি তৃণমূল কংগ্রেস, যেহেতু তারা এই বোর্ডটা জিতেছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেখানে যেমন ভাঙা হলো, ঠিক সেই রকমই কিন্তু যদি দেখা যায় যে কলকাতা পুরসভা, সেই কলকাতা পুরসভার যে এই মুহূর্তে যে ডামাডোল চলছে তাতে যদি দেখা যায় মেয়র ফিরহাদ হাকিম তিনি ইতিমধ্যেই রিজাইন করেছেন তার পোস্ট থেকে, এবং তার পোস্ট থেকে রিজাইন করবার পর এই মুহূর্তে কিন্তু কলকাতা পুরসভাও মেয়র শূন্য। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে চেয়ারপারসন মালা রায় তাকে কিন্তু ইতিমধ্যেই চিঠি গেছে যে 3 দিনের মধ্যে কিন্তু এই যে নতুন মেয়রের নাম প্রকাশ, সেই বিষয়টাকে কিন্তু করতে হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতা পুরসভার ক্ষেত্রে কি হবে সেটাও কিন্তু এই মুহূর্তে নজর রয়েছে। তার কারণ যেভাবে বিধাননগর পুরসভা, যদি বলা যায় যে কলকাতা কর্পোরেশনের পরবর্তী ক্ষেত্রে যদি কোনো কর্পোরেশনের অন্যতম, এই রাজ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কর্পোরেশন কিন্তু বিধাননগর, তার কারণ একটা বিস্তীর্ণ অংশ রয়েছে। সেই বিস্তীর্ণ অংশটার মধ্যে কিন্তু একাধিক যে ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে এর পরবর্তী ক্ষেত্রে কি হবে বা ওয়ার্ডের পরিষেবা সেগুলো কিভাবে চলবে, বা যে পুরো পরিষেবাগুলো মূলত বলা যেতে পারে মানুষের দৈনন্দিন কাজে লাগে, সেখানে একাধিক বিষয় রয়েছে। মিউনিসিপ্যালিটি থেকে বিভিন্ন রকমের সার্টিফিকেট নেওয়া থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের বিষয় রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক কি হবে পুরসভাগুলো, সেগুলো কিন্তু ইতিমধ্যে একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে গেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার মাথায় প্রশাসক বসানো হবে কিনা সেটাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত হবে, বা সেই ধরনের পথেও কিন্তু হাঁটতে পারে রাজ্য সরকার। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন যদি দেখা যায় বিধাননগর পুর বোর্ড, সেই পুর বোর্ড কিন্তু ইতিমধ্যেই ভেঙে গেছে। এবং আমি এখান থেকে জানতে চাইছি যে তুমি যেমনটা বলছিলে যে কলকাতা পুরসভার পর যদি কোনো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পুরসভা থাকে তাহলে সেটা বিধাননগর পুরসভা, সেই পুর বোর্ড ভেঙে দেওয়া হলো এবং যেটা আমরা জানতে পারছি যে প্রশাসকও বসানো হচ্ছে। সেক্ষেত্রে প্রশাসক হিসেবে কাকে বসানো হচ্ছে, কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং কিভাবে এই পুরসভা পরিচালিত হবে অন্তত পরবর্তী পুর ভোট অব্দি, সে বিষয়ে কি আপডেট পাচ্ছ? সেক্ষেত্রে দেখো, যারা উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু সেটা ঠিক করবেন যে পরবর্তী ক্ষেত্রে ঠিক কিভাবে চলবে। তার কারণ কলকাতা পুরসভার ক্ষেত্রে যদি দেখা যায় কলকাতার মিউনিসিপাল যে কমিশনার রয়েছেন তিনি অনেক ক্ষেত্রে কিন্তু গোটা কর্মকাণ্ড সেটা কি চলছে সেটা কিন্তু নজর রাখেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি বিধাননগর পুরসভার ক্ষেত্রে দেখা যায় সেখানেও কমিশনার রয়েছেন এবং তার পাশাপাশি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, সেই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কি সিদ্ধান্ত নেয় সেটাও কিন্তু নজর থাকবে। তার কারণ তারা কাকে প্রশাসক হিসেবে চাইছে বা প্রশাসক হিসেবে বসিয়ে বাকি টার্মটাকে অতিবাহিত করতে চাইছে সেটাকেও কিন্তু নজর থাকবে। তার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিধাননগর বা কলকাতা এই দুটো জায়গায় যদি দেখা যায় সামনেই কিন্তু বর্ষা আসছে এবং প্রতি বছরই দেখা যায় বিধাননগরের বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়া থেকে শুরু করে বর্ষার সময় যে ওয়াটার লগিং এর যে সিচুয়েশন হয় সেটা কলকাতা বা বিধাননগর দুটো ক্ষেত্রেই দেখা যায়। তো সেক্ষেত্রে যদি এই মুহূর্তে পুরসভাগুলোর যে অবস্থা রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের পরিস্থিতি হলে কতটা দ্রুত সেটা
সমস্যার সমাধান করা যাবে সেই বিষয়টাকেও কিন্তু মাথায় রাখতে হবে। এবং পুরসভার যে প্রতিদিনকার যে কর্মকাণ্ড রয়েছে তার মধ্যে বিভিন্ন রকমের সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন রকমের তথ্য যেগুলো মানুষজন নিতে আসেন, বিভিন্ন ডকুমেন্টস নিতে আসেন, সেগুলো কারা দেবেন, তাই সেক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ কি একদিকে সিদ্ধান্ত আমরা নেয় দেখতে পাচ্ছি যে সেদিকে বিধাননগর পুর নিগম ভেঙে দেওয়া হলো এবং কৃষ্ণ চক্রবর্তী অতি অবশ্যই তিনি পদত্যাগ করেছেন, কাজে সেই জায়গা থেকেই এই শূন্যস্থান তৈরি এবং সেই শূন্যস্থান তৈরি যে সেখানে প্রশাসক বসিয়ে আগামী যে কাজকর্মগুলো সেই কাজকর্মগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই সিদ্ধান্ত। আর আরো একটা গুরুত্বপূর্ণ দিক এখান থেকে চলে আসছে অর্ণব, সেটা হচ্ছে কলকাতা পুরসভা। তার কারণ ফিরহাদ হাকিম পদত্যাগ করেছেন, ইস্তফা দিয়েছেন অফিসিয়ালি এবং তার কাছে আর 3 দিন মাত্র সময় রয়েছে নতুন কাউকে মেয়র হিসেবে বাছা হয় কিনা, সোমবার অবধি সম্ভাব্য সময় রয়েছে। সেক্ষেত্রে কলকাতা পুরসভার এই মুহূর্তের কি আপডেট, আদতে কারো নাম আনা যাচ্ছে কিনা, বা যদি না আনা যায় তাহলে সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হতে পারে, এই বিষয়ে কি কি আপডেট পাচ্ছ? দেখো, একবারই যদি দেখা যায় কলকাতা পুরসভার ক্ষেত্রে মেয়র ফিরহাদ হাকিম তিনি কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করেছেন এবং সেই সংক্রান্ত যা নির্দেশাবলী রয়েছে, কলকাতা পুরসভার যে নিয়মাবলী রয়েছে সেই অনুযায়ী কিন্তু যিনি চেয়ারপারসন তাকে কিন্তু ইতিমধ্যেই চিঠি করা হয়েছে এবং 3 দিনের যে সময়ের কথা বলা হচ্ছে তার মধ্যে কিন্তু মেয়রের নাম ঘোষণা করতে হবে। কলকাতা পুরসভার 144টা ওয়ার্ড এবং সেখানে যদি দেখা যায় যে বিধানসভা নির্বাচন পরবর্তী ক্ষেত্র থেকে কিন্তু একাধিক কাউন্সিলর যদি দেখা যায় যে তারা কিন্তু বিভিন্ন রকমের ক্ষেত্রে বিভিন্ন রকমের কেসে তারা কিন্তু জড়িয়ে রয়েছে। অর্ণব একটু সঙ্গে থাকা এই মুহূর্তে রাজ্যের মন্ত্রী তাপস রায় তিনি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। তাপস বাবু, কলকাতা পুরসভা, বিধাননগর পুর নিগম এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখছি যারা দায়িত্বপ্রাপ্ত তারা পদত্যাগ করে দিচ্ছেন, কাউন্সিলরদের নিজেদের মধ্যে কোনো বোঝাবুঝি নেই, তাদের কাজ করার কোনো ইচ্ছা নেই। এই পুরসভাগুলো চলছিল কিভাবে এবং পরবর্তীতে আপনাদের সরকারের দায়িত্ব এক্ষেত্রে অনেকটা বেড়ে যাচ্ছে। তাপস বাবু, না, সে দায়িত্ব বেড়ে যাচ্ছে, দায়িত্ব আমরা পালন করব। এতে বোঝা যায় এর থেকে ওরা যে মানুষকে কত ভালোবাসে, দলকে কত ভালোবাসে আর মমতাকেও কত ভালোবাসে। এই দুটো জায়গাতেই দুর্নীতির আখড়া সকলেই জানে। পরিষেবা মানুষ পায়নি, নিজেদের সেবা করেছে, নিজেদের আপনজনদের সেবা করেছে। আগামী নভেম্বর ডিসেম্বরে নির্বাচন হলে পরে সে কলকাতা পুরসভা হোক, বিধাননগর পুরসভা হোক আর পশ্চিমবাংলার যত বড় মিউনিসিপ্যালিটি হোক, সমস্ত জায়গায় এরা প্রার্থী খুঁজে পাবে না। বেশ, ধন্যবাদ তাপস বাবু। আমরা কথা বলছিলাম রাজ্যের মন্ত্রী তাপস রায়ের সঙ্গে এবং আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে একদিকে যখন কলকাতা পুরসভায় ডামাডোল চলছে, সেখানে মেয়র দিতে না পারলে সেই পুরসভাও ভেঙে যাবে, তার আগে ভেঙে গেল বিধাননগর পুর বোর্ড এবং সেখানে প্রশাসক বসিয়ে আগামী 6 মাস কাজকর্ম হবে এবং কৃষ্ণ চক্রবর্তী তিনিও পদত্যাগ করেছেন, তার ফলে সেই শূন্য জায়গাতেই প্রশাসক বসিয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।